প্রায় ২.৫ বছর জেল যাপনের পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আর ঠিক তারপরেই এই মামলাতেই গ্রেপ্তার করা হচ্ছে পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত সন্তু গাঙ্গুলিকে। প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রায় ২.৫ বছর ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে রয়েছেন। চলছে তদন্ত। সেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এতগুলি দিন পর আবারও একজনের গ্রেপ্তারি অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে তা বলাই বাহুল্য। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীল ৪ এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে প্রায় ১০০ কোটি টাকারও বেশি টাকা তুলেছিলেন। সেই টাকা বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতেন সন্তু। জানা যাচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা, বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতেন এই সন্তু। অর্থাৎ সিবিআই মনে করছে নিয়োগ দুর্নীতিতে টাকা হ্যান্ডওভারের ক্ষেত্রে লিঙ্কম্যানের কাজ করতেন সন্তু গাঙ্গুলি। এই লিঙ্কম্যান সন্তুকে নিয়েই তাই এবার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই। বস্তুত সন্তু গাঙ্গুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা কার কাছে পৌঁছেছিল তারই হদিশ পেতে চায় সিবিআই। সেক্ষেত্রে এটির হাতে ছাড়া পাওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের হেফাজতে নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সন্তুকে একত্রে বসিয়ে জেরা করতে চাইছে সিবিআই। সূত্রের খবর এমনটাই। প্রশ্ন জাগছে, তবে কি নিয়োগে দুর্নীতি নিয়ে এই পার্থ ঘনিষ্ঠ সন্তু অনেক কিছুই জানে? সেই কি জানে দুর্নীতির সব টাকা পৌঁছত ঠিক কার কার কাছে? মঙ্গলবারই নগর দায়রা আদালতে পেশ করা হয় সন্তুকে। সিবিআই হেফাজতে নিয়ে জেরাই সন্তুর কাছ থেকে কি তথ্য আদায় করতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেন, শুভময় দাস ও লিসেন লোধের সঙ্গে মেঘা রায়, শুভজিৎ দে ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।